বৈশাখ মাসের শেষ দিক। সারাদিনের ভ্যাপসা গরমের পরে সন্ধ্যার পর থেকেই গ্রামের আকাশটা কেমন অস্বাভাবিক লাগছিল। নদীর পাড়ের পুরনো চায়ের দোকানটিতে কেরোসিনের হারিকেন জ্বলছিল মিটমিট করে। দোকানের সামনে বাঁশের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল তিনজন গ্রামবাসী। নদীর দিক থেকে ভেসে আসছিল হালকা গরম বাতাস, কিন্তু সেই বাতাসের মধ্যে মিশেছিল কেমন একটা অজানা অস্বস্তি। কয়েকদিনের তুলনায় আজ বেশ গরম পড়ছে, মনে হয় কাল বৈশাখী আসবে। আমারও তাই মনে হচ্ছে। দেখো না, পরিবেশটা কেমন শান্ত। নদীতে নেই কোনো ঢেউ, আর না আছে কোনো বাতাস। মানে এটাই তো ঝড়ের পূর্ব লক্ষণ। কি কন কাকা? একদম ঠিক কথা কইছো বাবা। সেই ছোট কাল থেকে দেখছি দুনিয়া চুপচাপ মানে ভয়ঙ্কর কিছু ঘটার পূর্বাভাস। ঠিক তখনই দূরে কাদামাটির পথ ধরে একটা ছায়ামূর্তি এগিয়ে আসছিল দোকানের দিকে। লোকটার হাতে লম্বা বাঁশের লাঠি, বয়স 70-এর কাছাকাছি হবে। হারিকেনের আলো কাছে আসতেই সবাই চিনতে পারল। আরে প্রতাপ দাদু যে, তোমারই জন্য আমরা সকলে অপেক্ষা করছিলাম। এক কাপ গরম চা দে বাবা, শরীরটা কেমন জানি করছে। তা আমার জন্য কিসের অপেক্ষা রে নবীন? দাদু, তোমার গল্প না শুনলে কি চায়ের আড্ডা জমে? ও আচ্ছা, তাই বুঝি। তা বেশ বেশ। দাদু বেঞ্চে বসতেই আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকালো। হঠাৎ করে যেন পুরো পরিবেশটা বদলে গেল। মুহূর্তের মধ্যে দেখা গেল আকাশ জুড়ে ঘন কালো মেঘের ছোটাছুটি। নদীর ওপাশ থেকে ভেসে আসতে লাগলো বাতাসের ভয়ঙ্কর গর্জন। তীব্র বাতাসের এক ঝটকায় দোকানের টিনের চাল কেঁপে উঠল। তারপরই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। যা ভেবেছিলাম এটা তো তার থেকেও বেশি ভয়াবহ। এখন তো বাড়ি ফেরাও সম্ভব না।